Good morning, friends. এটি একটি নতুন ভিডিও। This gentleman, aged about 58 years, he has been suffering from otorrhea, both ear. উনার দুটো কান থেকেই পুঁজ বেরোচ্ছে। কতদিন থেকে? এক মাস আগে থেকে। এর আগে কোনোদিন পুঁজ বেরিয়েছিল না, এর আগে কোনোদিন হয়নি। অটোরিয়া বা সাপুরেটিভ অটাইটিস মিডিয়া, তো সেই অটোরিয়ার জন্য উনি আমার কাছে এসেছেন। এবারে কেস টেকিং করে আমি কী ওষুধ সিলেকশন করলাম সেটাই দেখানোর জন্য এই ভিডিও। তো উনার পুঁজটা প্রথমে কোন কানে হয়েছিল? প্রথমে ডান কানে হয়েছিল, তারপরে এখন বাম পাশে হচ্ছে। ডান পাশেও হচ্ছে, দুটো পাশেই হচ্ছে। প্রথমে কান থেকে যে ডিসচার্জটা বেরিয়েছিল সেটা পাতলা জলের মতো, কিন্তু এখন সেটা সাদা মোটা হয়ে গেছে এবং একটু হলদে টাইপেরও, কিন্তু কোনো গন্ধ নেই, নন অফেন্সিভ, কিন্তু একটু চুলকানি ভাব আছে। এই হচ্ছে প্রেজেন্ট কমপ্লেন। পাস হিস্ট্রি, উনার জন্ডিস হয়েছিল একবার, আর স্কিন ডিজিজ হয়েছিল, সেখানে মলম লাগিয়েছিলেন, দিয়ে ভালো করেছেন। ফ্যামিলি হিস্ট্রিতে প্যাটার্নাল সাইডে রয়েছে টিবি, অ্যাজমা, ম্যাটার্নাল সাইডে রয়েছে সুইসাইড। তোমার শরীরে শীত বেশি না গরম বেশি? গরমটা বেশি। স্নান করতে পছন্দ করো কি অপছন্দ? পছন্দ করো। আচ্ছা, খিদা কেমন? খিদা কম। সহজে সর্দি কাশি লাগে? সহজে সর্দি কাশি লাগে না। আর পিপাসা কেমন? জল তৃষ্ণাও কম। জিভটা দেখাও বড় করে। তো টাং মোটামুটি স্যালাইভেটেড রয়েছে, এবং রাত্রে ঘুমানোর সময় মুখ দিয়ে লালা পড়ে বালিশে, এবং লালাটাতে একটু গন্ধ হয়, গন্ধযুক্ত। ইউরিন আর্চ ক্যানট কন্ট্রোল, স্টুল নর্মাল। খাওয়া দাওয়ার মধ্যে উনি শাকসবজিটাই বেশি পছন্দ করেন, মাছ মাংস বেশি পছন্দ নয়। আচ্ছা, মিষ্টিটা পছন্দ? মিষ্টি পছন্দ, পাতে কাঁচা লবণ লাগে, লঙ্কা পছন্দ, টক পছন্দ, কাঁচা পেঁয়াজ, তিতা খাবার, ব্রেড, রুটি, এগুলো সবই পছন্দ। খাবার দাবার গরম পছন্দ করো, তাই তো? আচ্ছা, আর হচ্ছে মেন্টাল সিমটমস, ড্রিমস তেমন কিছু নেই। মাঝে মধ্যে সাপের স্বপ্ন দেখে, ঠাকুর দেবতার স্বপ্ন দেখে, ঘুম স্বাভাবিক। মাইন্ডের মধ্যে আমরা যেটা পাচ্ছি, রাগ খুব বেশি। তোমার রাগটা খুব বেশি, এবং রাগের সময় এত রাগ হয় মনে হয় যেন হাতের কাছে কাউকে পেলে মনে হয় মেরেই ফেলি। ভেরি ইম্পালসিভ, ইরিটেবল, কনসোলেশন, অ্যামিলোরেশন। ইন্ডোলেন্স রয়েছে, আর অপটিমিস্টিক আছে। আর তুমি কথাবার্তা, খাওয়া দাওয়া, কাজকর্ম সব ধীরে সুস্থে করো না তাড়াহুড়ো করে করো? তাড়াহুড়ো করে। হারিনেস, তো হারিনেস রয়েছে। তাহলে বন্ধুরা আমরা কি সিমটমস পেলাম? এক হচ্ছে অটোরিয়া, থিক ডিসচার্জ, ইওলোইস, নন অফেন্সিভ। টাং স্যালাইভেটেড, স্যালাইভেশন, স্লিপ ডিউরিং অ্যান্ড অফেন্সিভ। ইউরিন আর্চ ক্যানট কন্ট্রোল, প্রেফার্স সুইটস, ওয়ার্ম ফুডস, ইরিটেবল, হারিনেস, ইম্পালসিভ। তো এই সমস্ত সিমটমসগুলো চিন্তা করে ওনাকে আমি এখন মার্কসল প্রেসক্রিপশন করছি। মার্কসল কেন প্রেসক্রিপশন করছি? আমরা যদি কেন্টসের রেপার্টরি দেখি, যে চ্যাপ্টার ইয়ার, আচ্ছা, কেন্টের রেপার্টরিতে কোথাও কিন্তু অটোরিয়া বা অটাইটিস মিডিয়া বলে কোথাও কিন্তু লেখা নেই। তো আমাদের কি দেখতে হবে? আমাদের দেখতে হবে ইয়ার, কান থেকে কি হচ্ছে? ডিসচার্জ। তাহলে ইয়ার ডিসচার্জ, এখানে মার্কুরিয়াস ফার্স্ট গ্রেডে রয়েছে, এবং 318 পেজে, এখানে আমি লিখে রেখেছি 318 পেজে ইয়ার, এখানে রয়েছে সাপুরেশন মিডিল ইয়ার, অর্থাৎ মধ্যকর্ণ, মিডিল ইয়ার, সেখান থেকেই ডিসচার্জটা হয়ে থাকে। তো ইয়ার, সাপুরেশন, মিডিল ইয়ার, এখানেও মার্কুরিয়াস ফার্স্ট গ্রেডে রয়েছে। হিপাসালফারের তেমন কোনো সিমটমস নেই, কেলিভাইয়ের তেমন কোনো সিমটমস নেই। মার্কুরিয়াসের আমরা অনেক সিমটমস পাচ্ছি, এবং ওনাকে এখন আমি মার্কুরিয়াস 0/1 বিডি দিনে 2 বার প্রেসক্রিপশান করছি, এবং আশা করি
এতেই পেশেন্ট ইমপ্রুভ করবে এবং রোগী ইমপ্রুভমেন্ট করলে এর ফলো আপ কেস অবশ্যই আমরা দেখাবো। তাহলে মার্কুরিয়াস 0/1 ওয়ান্স ডেলি মর্নিং। তো আমার যারা ফলোয়ার রয়েছে অনেকেই ফলো করেন, গ্রামীণ হোমিওপ্যাথিক চিকিৎসক যারা কলেজে পড়াশোনা করেন না, কিন্তু তারা আমাদের কাছ থেকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শেখার চেষ্টা করেন, ফলো করেন এবং তারা বারবার রিকোয়েস্ট করেন, স্যার আপনি কিভাবে কি ওষুধ সিলেকশন করলেন একটু ভিডিও দেবেন। তো দেখা যাক মার্কুরিয়াস কতটা ইমপ্রুভমেন্ট করে, আর ফলো আপ কেস আমরা অবশ্যই দেবো। তো তুমি ভিডিওটা করার পারমিশন দিলে সেই জন্য তোমাকে ধন্যবাদ।